ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর। 5 দিন ব্যাপী 28তম গীতা জয়ন্তী মহোৎসব শেষ হওয়ার পর গীতা মেলা অনুষ্ঠিত হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে। সোমবার সেই মেলা ও ভক্তবৃন্দের ঢল নেমেছিল। জীবনের সত্য এবং কর্ম, জ্ঞান, ধ্যান এবং ভক্তির দর্শন তার কাছে ব্যাখ্যা করেছিলেন, যার ফলে বিশ্বের অন্যতম বড় ধর্মগ্রন্থ ভগবত গীতা প্রকাশিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে গীতা শতাধিক ভাষায় অনুদিত হয়েছে। ইস্কনের জনসংযোগ আধিকারিক রমেশ দাস বলেন, জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিকতার ঊর্ধ্বে মানব জাতির কল্যাণে গীতা সকলের অবশ্য পাঠ্য। আত্মমুক্তি ও জগৎ কল্যাণ সাধনের জন্য গীতার অমৃতময় বাণী বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কি জানালেন জনসংযোগ আধিকারিক রমেশ দাস, শুনে নেব। ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে গীতা জয়ন্তী উৎসব 28তম উৎসব চলছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অমিত বলশালী ধনুর্ধর অর্জুনকে যে জ্ঞানগর্ভ কথোপকথন হয়েছিল, সেইটি হচ্ছে গীতা। গীতার জ্ঞানালোকে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাসিত করার জন্য এবং এখানে ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় করসপন্ডেন্স কোর্সে গীতা শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এবং আমাদের এবছর 7ই জানুয়ারি থেকে 7ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর এই 5 দিন ব্যাপী গীতা জন্মজয়ন্তী পালন করা হয়েছে এবং সেখানে 5000 ভক্তবৃন্দ একসঙ্গে সমবেত হয়ে গীতা পাঠ করেছিল। শুধু তাই নয়, এই গীতা পাঠ করার ফলে যাতে মানুষের হৃদয় বিকশিত হয়, গীতা দেশ, কাল, পাত্রের ঊর্ধ্বে উঠে, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে মানব জীবনের আদর্শকে শিক্ষা দেয় এবং সারা বিশ্বব্যাপী এই গীতার জ্ঞানালোক প্রসারিত এবং প্রচারিত করার জন্য আমাদের এই গীতা মেলার আয়োজন। এবং গীতা মেলা 22শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2025 এই 15 দিন ব্যাপী শ্রীধাম মায়াপুরে চলছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে সমবেত হন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গীতার উপরে মনজ্ঞ আলোচনা হয়। সব কিছু মিলিয়ে এই গীতার প্রচার প্রসারের জন্য আমরা সচেষ্ট এবং শতাধিক ভাষায় গীতা বর্তমানে প্রচারিত, প্রসারিত। এবং যারা এই গীতা মানব জীবনের একটি মূল গ্রন্থ, সেটি দেশকাল, পাত্র এবং জাতির ঊর্ধ্বে সেটি পড়ার জন্য সকলকে এবং সরকারকে অনুরোধ করছি, এটি জাতীয় পাঠ্যপুস্তক হিসেবে ঘোষিত হোক এবং সমগ্র বিশ্বের মানুষ গীতার জ্ঞানে উদ্ভাসিত হয়ে তাদের মানব জীবনকে যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারে এবং মানব সেবার জন্য জীবনকে উৎসর্গ করতে পারে, সে আবেদন রাখছি। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।